2021 बिसिनि 3 तारिख अक्टोबर उत्तर प्रदेश नि लखीमपुर नि खेरिओ बा खाइनाय रक नि बागै केरं कालो आइन मथाक दिहनै जबा खालायना थांथनिओ उत्तर प्रदेश दिन खरकसा मंत्री अजय मिश्र बिनि बसाजला गारि बाय फेरेवै खरक बरै हुबा खाइनाय तै खरकसा सांबादिक नो बथारमानि आ पाति मुंनो जबा खालायै ताबो अजय मिश्र नि बसला जेल सुप्रीम कोर्ट नि साख्लाय मुंबाय आबैनो अ 3 तारिख अक्टोबर न साल कसम हनै पालायो जे हुकबानि बागै जबा खालायनाय हापां फातारनि बदल र तिनि आ कग्न मैथु खालायैनो सारा भारत कृषक सभा हास्ते ऑफिस नि बसकांगो कक्तमा थुमनाय रगनो रिङै बरनि तिरिनि साल कसम साल पालायखा मानजाखा सारा भारत कृषक सभा नि हास्ते आदं पवित्र करताय जुदा जुदा आदं र 2020 ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত 384 দিন ডিসেম্বর আগে হয়েছিল সারা দেশে 3টি কৃষক আন্দোলন আইন যেটা কালা আইন হিসেবে চিহ্নিত এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল দিল্লিতে প্রবেশ করতে দেয়নি কিন্তু সেখানে এই এক বছর বসেছিল 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করে এই 3রা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি তৎকালীন মন্ত্রী তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য কৃষকরা পাল্টা সভা করেছিলেন যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি সভা না করে তিনি ফিরে গেছেন ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায় তখন অজয় মিশ্র ট্রেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং একজন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে মেরেছিল আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয় আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেলবন্দি আছে তবে সাফল্য আমাদের এটাই অজয় মিশ্র ট্রেনি আবার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল তাকে পরাজিত করেছে কৃষকরা এই হলো কৃষক আন্দোলন তাই আমরা এই 3রা অক্টোবর এই যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন তাদের স্মরণে গোটা দেশেই সারা ভারত কৃষক সভা সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করছি এটা আমরা ত্রিপুরায় অন্য একটা কর্মসূচি আছে আজকে তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা আমাদের এখানে এই কর্মসূচি পালন করছি আমরা এই শহীদদের অবদান বলতে পারি না এখনো বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছেন তবে শিক্ষা নেয়নি কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এইবারের যে নির্বাচন হলো 151টি আসনে বিজেপি পরাজিত হয়েছে গ্রামাঞ্চল যেখানে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে তাহলে আগামী দিনে এই বিজেপি যারা কৃষক বিরোধী আবার চেষ্টা হচ্ছে এই আইনকে ফিরে আনার জন্য বিভিন্নভাবে মোদি পেছন থেকে নাড়া দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বলবো এই যে শহীদ এইটা আজকে কাশ্মীরে এবং হরিয়ানাতে এই কৃষক আন্দোলনের যে অন্যতম একটা খুবই বিজেপি পরাজিত হবেই স্থির বিশ্বাস আমাদের এবং গোটা দেশেই বিজেপিকে হটিয়ে কৃষকের পক্ষের যে শক্তি সেই শক্তিকে আনার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব আজকে শহীদদের উদ্দেশ্যে আমরা এই শপথ নিয়েই আমাদের এই কর্মসূচি খেলার জিন্দাবাদ লক্ষ্মীপুর কৃষকরা শহীদ কৃষকরা এবং সাংবাদিক